হ্যালো বন্ধুরা, ইজি অ্যাস্ট্রো টিপস থেকে আপনাদের সঙ্গে আমি বিজয়। ভিডিওটি শুরু করার পূর্বে আমি পূর্বের ভিডিও নিয়ে কিছু বলতে চাই। আমরা আজকে গ্রহের উচ্চস্থান বা তুঙ্গস্থান এবং তাদের মূল ত্রিকোণ কী হতে পারে সেই ব্যাপারে আলোচনা করব। এটা অবশ্যই খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিওটি অবশ্যই পুরোটা দেখার চেষ্টা দেখবেন, তাহলে আপনাদের পক্ষে গ্রহের বিচার করতে সুবিধা হবে। এর আগে আমরা কোন গ্রহ কোন ঘরে থাকে তা আমরা জানিয়েছি, এবং গ্রহের নিজ ঘরে গ্রহ ভালো ফল দেয় সেটা নিয়েও আপনাদের সাথে আলোচনা করেছি। আজ আমরা দেখব যে প্রতিটি গ্রহ কোন ঘরে তুঙ্গস্থ হয় এবং কোন ঘরে উচ্চ থাকে এবং কোন ঘরে তার নিচে অবস্থান হয়। এর সাথে আরও আমরা বিচার করব যে মূল ত্রিকোণ কোথায় কোথায় কোন গ্রহে থাকে। কারণ যখন কোনো গ্রহের ছকে বিচার করবেন, প্রথমেই গ্রহ তার তুঙ্গ স্থানে ভালো ফল দেয়, তারপরে মূল ত্রিকোণে দেয়, তারপরে নিজের ঘরের ভালো ফল দিয়ে থাকে। তা সেই কারণে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি ভালো করে মনে রাখার চেষ্টা করবেন। এবার আমরা আসি রবি। প্রথমে রবি গ্রহ। রবির তুঙ্গ ঘর হচ্ছে, উচ্চ ঘর হচ্ছে মেষ রাশি এবং নিম্ন ঘর হচ্ছে তুলা রাশি। এবার চন্দ্রের উচ্চ ঘর হচ্ছে বৃষ রাশি এবং নিম্ন ঘর হচ্ছে বৃশ্চিক রাশি। এবার আসবো মঙ্গলের উচ্চ ঘর হচ্ছে মকর রাশি এবং নিম্ন ঘর হচ্ছে কর্কট রাশি। এবার আমরা আসবো বুধ গ্রহ। বুধের উচ্চ ঘর হচ্ছে কন্যা রাশি এবং নিম্ন ঘর হচ্ছে মীন রাশি। এবার আমরা আসবো বৃহস্পতি গ্রহ। বৃহস্পতির উচ্চ ঘর হচ্ছে আপনার কর্কট রাশি এবং নিম্ন ঘর হচ্ছে মকর রাশি। এবার আমরা আসবো শুক্র গ্রহ। শুক্র গ্রহের উচ্চ ঘর হচ্ছে মীন রাশি এবং নিম্ন ঘর হচ্ছে কন্যা রাশি। এবার আমরা আসবো শনিদেবের গ্রহ। শনিদেব উচ্চ হয় তুলা রাশিতে এবং নিম্ন ঘর হচ্ছে মেষ রাশি। এই উচ্চ ঘরকে তুঙ্গ ঘরও বলা হয়ে থাকে, তুঙ্গস্থ ঘরও বলা হয়ে থাকে। তাহলে আমরা জানতে পারলাম যে এই গ্রহের উচ্চ ঘর কোনগুলি হয় এবং নিম্ন ঘর কোনগুলি হয়। কারণ এটা জানা দরকার, কারণ গ্রহ উচ্চ ঘরে সবথেকে ভালো ফল দিয়ে থাকে এবং নিম্ন ঘরে ততটা ভালো ফল দেন না। আর এবার আসবো আমরা মূল ত্রিকোণেতে। মূল ত্রিকোণ আমাদের জানতে হবে। মূল ত্রিকোণ হচ্ছে, রবির থেকে আমি শুরু করব। রবি গ্রহের মূল ত্রিকোণ হচ্ছে সিংহ। তাহলে আমরা কি জানলাম? রবি গ্রহের উচ্চ ঘর হচ্ছে মেষ এবং মূল ত্রিকোণ হচ্ছে সিংহ। এইভাবে আপনি অপোজিট দিকে যাবেন, তাহলে আপনি তার নিম্ন ঘর পেয়ে যাবেন। তারপরে আসবো আমার চন্দ্র যেখানেই তুঙ্গস্থ থাকেন সেখানে এবার চন্দ্রের মূল ত্রিকোণ থাকে। তাহলে চন্দ্রের ক্ষেত্রে বৃষ হচ্ছে উচ্চ ঘর এবং মূল ত্রিকোণ হচ্ছে চন্দ্রের বৃষ ঘর। এবার আমরা আসবো মঙ্গলের মূল ত্রিকোণ হচ্ছে মেষ রাশি। তাহলে আমরা কি জানলাম? মঙ্গল তুঙ্গ হয় আপনার মকর রাশিতে, মূল ত্রিকোণ হচ্ছে মেষ রাশি।
এবার আমি আসব বুধ গ্রহ। বুধ গ্রহ হচ্ছে মূল ত্রিকোণ হচ্ছে কন্যা রাশি। এখানে আমরা দেখলাম যে চন্দ্র এবং বুধ দুটি গ্রহ যেখানে উচ্চ ঘর হয় সেখানেই তাদের মূল ত্রিকোণ রাশি হয়ে থাকে। এবং বুধের নিজ ঘরও হচ্ছে কন্যা, তাই বুধ কন্যা রাশিতে সবথেকে ভালো ফল দেওয়ার ক্ষমতা রাখে। এবার আমরা আসবো বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি গ্রহর মূল ত্রিকোণ হচ্ছে ধনু রাশি। তাহলে আমরা কি জানলাম? বৃহস্পতির উচ্চ ঘর হচ্ছে কর্কট রাশি আর মূল ত্রিকোণ হচ্ছে ধনু রাশি। এবার আমরা আসব শুক্র গ্রহ। শুক্র গ্রহের উচ্চ ঘর তো আমরা জানি, মূল ত্রিকোণ হচ্ছে তুলা রাশি। তাহলে আমরা কি জানলাম? শুক্রের উচ্চ ঘর হচ্ছে মীন এবং মূল ত্রিকোণ ঘর হচ্ছে তুলা। এবার আসবো আমরা শনিদেবের ঘর। শনিদেবের মূল ত্রিকোণ হচ্ছে কুম্ভ রাশি। তাহলে আমরা কি জানলাম? শনিদেব উচ্চ হন তুলা রাশিতে এবং মূল ত্রিকোণ কুম্ভ রাশি। এবার আসবো রাহু এবং কেতু। রাহু কেতুর ক্ষেত্রে রাহুর উচ্চ ঘর হচ্ছে বৃষ রাশি আর রাহুর নিম্ন ঘর হচ্ছে মীন রাশি, ধনু রাশি। রাহুর অন্য অন্য জ্যোতিষরা বলেছেন রাহুর মিথুনেও উচ্চ হয়ে থাকে। এবং তাহলে রাহু বৃষ এবং মিথুনে উচ্চ ঘর এবং বৃশ্চিক এবং ধনুতে নিম্ন ঘর। কেতুর উচ্চ ঘর হচ্ছে আপনার ধনু বা বৃশ্চিক, তেমনি নিম্ন ঘর থাকে। এখানে রাহুর ক্ষেত্রে দেখা গেছে রাহুর মূল ত্রিকোণ হচ্ছে কুম্ভ রাশি। আবার অনেকে বলেন রাহুর মূল ত্রিকোণ কর্কট এবং মিথুন রাশি। তাহলে রাহু এই বৃষ, মিথুন, কর্কটে ভালো ফল দিতে পারে। এবং কেতুর মূল ত্রিকোণ হচ্ছে সিংহ রাশি। তাহলে কেতু উচ্চ হয় ধনু বা বৃশ্চিক রাশিতে, মূল ত্রিকোণ হচ্ছে সিংহ রাশি। তাহলে আজকে আমরা মোটামুটি একটা ইম্পর্টেন্ট ভিডিও জানলাম, এটাকে মনে রাখবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখাবেন। ধন্যবাদ।